বাংলা সংবাদপত্রের জনক গঙ্গা কিশোর ভট্টাচার্যের স্মরণ উৎসব পালন করল জেলার সাংবাদিক সহ স্থানীয় বাসিন্দারা। গঙ্গা কিশোর স্মৃতি কমিটির উদ্যোগে পূর্বস্থলী ২ নম্বর ব্লকের পিলা গ্রাম পঞ্চায়েতের বহরা গ্রামে বৃহস্পতিবার স্মৃতিস্তম্ভে মালা দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন স্থানীয় বিধায়ক তপন চট্টোপাধ্যায়। এদিন পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন প্রান্তের সাংবাদিক ছাড়াও উত্তর ২৪ পরগনা, হুগলি ও পুরুলিয়া জেলা থেকে বিশিষ্ট সাংবাদিকরা এদিন বহরা গ্রামে এসেছিলেন। কালনা ও কাটোয়া মহকুমার সাহিত্যিক সহ সাংস্কৃতিক ব্যক্তিত্বরা অনুষ্ঠানে বক্তব্য রাখেন। সভায় আগত সাংবাদিকগণ গঙ্গা কিশোর ভট্টাচার্যের কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন। গঙ্গা কিশোর স্মৃতি কমিটির সম্পাদক দ্বারকা দাস বলেন, গঙ্গা কিশোর আমাদের গর্বের হলেও খুব দুঃখ লাগে পূর্ব বর্ধমান জেলা শহরের সাংবাদিকেরা এই বসতভিটে সংরক্ষণে এগিয়ে আসছেন না। আমরা অনুরোধ করছি বসতভিটা রক্ষায় সকলকে এগিয়ে আসুন। গঙ্গা কিশোর ভট্টাচার্যের স্মৃতি রক্ষা ঠিকমতো হচ্ছে না, এই কারণেই আমরা যেটা আর্থিক যে ব্যাপারটা আছে সেই ব্যাপারটা আমরা পাচ্ছি না। কিন্তু 2017 সালে এই জায়গাটা অ্যাকর্ড করা হয়েছে। অ্যাকর্ড হওয়ার পর থেকে এখানকার কাছে আমরা সব থেকে পেয়েছি স্থানীয় বিধায়ক তপন কুমার চট্টোপাধ্যায়। তার উদ্যোগেও এখানকার যেমন একটা লাইব্রেরি আর হচ্ছে গবেষণাগারের একটা ঘর, তার উন্নয়ন প্রকল্পে থেকে 5 লাখ টাকা দিয়েছে, সেটা সম্পন্ন হয়েছে। এখানকার মানুষ এবং এখানকার যারা সাংবাদিকরা আসে বাইরে থেকে, তাদের শৌচাগারের জন্য একটা জায়গা বলেছিলাম, সেটা কমপ্লিট হয়েছে প্রায় 2 লাখ টাকা খরচা করে। এখন সমস্যা হচ্ছে যে আমাদের স্থানীয় বিধায়ক, তাকে যতটুকু আমরা কাছে পেয়েছি এবং তার যে উদ্যোগ, সেটা প্রশংসা করতেই হয়। তার সঙ্গে সবথেকে বড় যে জিনিসটা আমাদের খারাপ লাগে, বর্ধমান জেলা কোনো সাংবাদিকদের কোনো সহযোগিতা আমরা পাই না। গঙ্গা কিশোর ভট্টাচার্যর নামে প্রেস ক্লাব হয়েছে, গঙ্গা কিশোর নামে প্রেস কর্নার বর্ধমানের কোর্ট কাউন্টারে আছে, কিন্তু তারা বছরে একবার হয়তো রক্তদান শিবির করে, তারপরে সারা বছর আর কোনো পাত্তা পাওয়া যায় না। আমরা গঙ্গা কিশোর ভট্টাচার্য এই যে 15ই মে দিনটা পালন করি, তার আগে আমি প্রেস ক্লাবে গেছি, আমি বলে এসেছি, চিঠি দিয়ে এসেছি যে আপনারা আসুন, এসে অনুষ্ঠানটা না এখানে করুন, জেলা প্রেস ক্লাবে যেমন করা হচ্ছে তেমনি করুন, তার সঙ্গে সঙ্গে আমাদের এখানটায় তার জন্মভিটা এটা তো রক্ষা করার দায়িত্ব। এবং এটা আমাদের শুধু বর্ধমান জেলার নয়, আমাদের সারা বাংলার সমস্ত সাংবাদিকদের একটা তীর্থভূমি। এখানে তো সমস্ত সাংবাদিকদের একগত হয়ে আসা উচিত। আগামী দিনে যাতে আরও ভালো হয়, আরও সমৃদ্ধি ঘটে, তার চেষ্টা আমরা করব, এই সহযোগিতা প্রার্থনা করব। গঙ্গা কিশোর কলকাতায় নিজের ছাপাখানা থেকে 1818 সালের 15ই মে বাঙ্গাল গেজেটি নামে সংবাদপত্র প্রকাশ করেছিলেন। গঙ্গা কিশোরের জন্ম তারিখ জানা না গেলেও তার প্রকাশিত সংবাদপত্র প্রকাশের তারিখই গঙ্গা কিশোরের জন্মের তারিখ হিসেবে উদযাপন করা হয়। গঙ্গা কিশোরকে ভাষাবিদ সুকুমার সেন বলেন, প্রকাশকদের ব্রহ্মা। গঙ্গা কিশোরের বসতভিটের ছাপাখানা ডাঙা অবহেলায় অযত্নে জঙ্গলে মুখ ঢেকেছে। সংস্কারের জন্য বিধায়ক তপনবাবু রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন। যদি এখানকার লোকে প্রস্তাব দেয়, আপনারা যদি প্রস্তাব দেন নিশ্চয়ই ভাববো, নিশ্চয়ই ভাবলে ভাববো, কেন ভাববো না? আমরা চাই অন্তপক্ষে এটা আরো ভালো হোক, তাই তো নাকি? এখানে লোকে আসুক, লোকে তো অনেক কিছু দেখতে আসে, এটাও দেখতে আসুক, খারাপ কি? তাই তো নাকি? লোকে অনেকে তো চায়, অনেক কিছু দেখতে যায়, আমরা বহু দূর দূরে অনেক কিছু দেখতে যাই, এখানেও দেখতে আসুক। 6 বছর আগে এই ছাপাখানা ছিল, এটা ভাবা যায়? এখন তো সব কম্পিউটারাইজড হয়ে গেছে, তাই তো নাকি? আমার ছাপাখানা নেই, ছাপাখানা সব উঠে গিয়েছে, কিন্তু তখনকার যে ছাপাখানা একটা একটা করে দিয়ে তৈরি হতো, এটা বিরাট ব্যাপার ছিল, তাই না? অক্ষর সাজিয়ে সাজিয়ে ছাপাখানা করতে হতো তখন। এখন তো আর করতে হয় না, এখন তো খাটতে হয় না, যার জন্য মানুষের কাজটা ভুলে গিয়েছে। যারা সব সাংবাদিকরা এগিয়ে আসুক, আমি আমার যত সাধ্য চেষ্টা করবো, আমি এটুকুই বলতে পারি আমার তরফ থেকে। কাটোয়ার বিশিষ্ট সাংবাদিক রণদীপ মুখোপাধ্যায় বলেন, প্রশাসন আয়োজিত প্রযোজিত যে প্রেস কর্নার, সেখানে সাংবাদিকরা অন্তর্ভুক্ত গঙ্গা কিশোর কে এটা তো তারা জানতে পারছেন। কাটোয়াতে আমাদের একটা বাস স্ট্যান্ড হয়েছে, সেটা আমাদের কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়কে কাটোয়া মহকুমা প্রেস ক্লাব থেকে আবেদন করা হয়েছিল, তাতেও দ্বারকাও ছিল এবং কাটোয়ার বেশ কিছু বিশিষ্ট মানুষও ছিলেন, সাহিত্যিক ছিলেন,
সেখানে বলা হয়েছিল গঙ্গা কিশোরের স্মরণে কিছু করা হোক। 2017 সালে অগস্ট মাসে তৎকালীন পরিবহন মন্ত্রী গঙ্গা কিশোর ভট্টাচার্যের স্মরণে কাটোয়া বাস স্ট্যান্ডের নতুন ভবন উদ্বোধন করেছে। আমাদের বর্ধমান জেলায় গঙ্গা কিশোর ভট্টাচার্যের স্মরণে দুটো জিনিস দেখতে পাচ্ছি, এক বর্ধমান শহরে প্রেস কর্নার আর এক কাটোয়া শহরে বাস স্ট্যান্ড। এছাড়া এই বসত ভিটের কাছেই অনতি দূরে একটি স্কুল আছে, গঙ্গা কিশোর প্রাথমিক স্কুল। বাকিটা তপনদা সঙ্গে আছে। এবার তপনদার সঙ্গে থাকবে কে? সাংবাদিকতা যারা আমরা করি তারা এতটাই পেশার দিক দিয়ে নজর দিই, এই দিকে সময় দিতে পারি না। অথচ আমরা গঙ্গা কিশোর ভট্টাচার্যকে প্রথম জেনেছিলাম ব্রজেন্দ্রলাল বন্দ্যোপাধ্যায়ের সাহিত্য চরিতমালার পত্রিকায় বা লেখায়। সেখানে গঙ্গা কিশোরের সমস্ত কিছু উন্মেষ করা হয়েছিল। সেখানে গঙ্গা কিশোর সম্পর্কে জেনেছিলাম। আমরা আরও জেনেছিলাম বর্ধমান রাজ পরিবারের যে মহাফেজখানা আছে, সেই মহাফেজখানায় আজও পাওয়া যায় যে বন্দ্যোপাধ্যায় ছিল ওখানকার কুলপুরোহিত, তিনি ছিলেন গঙ্গা কিশোরের ভাগ্নে। 1831 সালের পর গঙ্গা কিশোরের নামে আর কোনো ছাপাখানার নিচে লেখা হয়নি যে গঙ্গা কিশোর দ্বারা মুদ্রিত। সেই কারণে ধরে নেওয়া হয় গঙ্গা কিশোর 1831-এর পর আর জীবিত ছিলেন না। কিন্তু তারপরে যিনি বন্দ্যোপাধ্যায় ওনার ভাগ্নে, উনি কিন্তু এই প্রেস চালিয়েছিলেন। তার পরবর্তী পর্যায়ে তার যে উত্তরসূরি এই প্রেস চালিয়েছিলেন। এখান থেকে শেষ যেটা 1881 সালে খাজনার রসিদ ছাপা হয়েছিল বর্ধমান রাজ পরিবারে। এত কিছু হলেও আমরা কিন্তু গর্ব করে বলি এটা গঙ্গা কিশোর ভট্টাচার্য, বঙ্গাল গেজেটি, ইনি প্রথম বাংলা সংবাদপত্রের জনক, এবং সেই জনক হওয়ার নিয়ে মতান্তর থাকলেও আমরা এনাকে স্মরণ করি, এগিয়ে যেতে চাই। কিন্তু ঘন্টা বাঁধবে কে? দ্বারকানাথের পক্ষে একা সম্ভব না। সেই জন্যে আমি তপনদার সামনেই বলছি, তপনদা যেরকম ব্ল্যাঙ্ক চেক দিয়েছেন দ্বারকানাথকে, সেই রকম আমরা দ্বারকানাথের সঙ্গে যেরকমভাবে পারবো, জেলার সাংবাদিক এবং সুদূর পুরুলিয়া থেকে বিভুদা এসছেন, বিভুদায় যতটা পারবে, এবং অন্যান্য যারা এসছেন, যারা গঙ্গা কিশোর নিয়ে কাজ করছেন, গবেষণা করছেন, লিখছেন, তারাও যদি আসেন, তারা এগিয়ে আসুন। আর গ্রামের মানুষের সঙ্গে এত সম্পৃক্ত হয়েছে, এটা ভালো লাগলো। গঙ্গা কিশোর ভট্টাচার্যের নামে পূর্ব বর্ধমান জেলার কাটোয়ায় কাটোয়া মহকুমা প্রেস ক্লাব সহ আরও বিশিষ্টজনের প্রস্তাবে কাটোয়ার তৎকালীন পৌরপ্রধান তথা বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জির উদ্যোগে কাটোয়া বাসস্ট্যান্ডের নামকরণ করা হয় গঙ্গা কিশোর ভট্টাচার্যের নামে এবং বর্ধমান শহরে কোর্ট কম্পাউন্ডে একটি প্রেস কর্নার করা হয়। এছাড়াও তার বসতভিটায় পূর্বস্থলী উত্তরের বিধায়ক তপন চট্টোপাধ্যায়ের উদ্যোগে একটি পাঠাগার ও গবেষণা কেন্দ্র তৈরি করার কাজ হয়েছে। কিন্তু আজও জঙ্গলে মুখ ঢেকে রয়েছে গঙ্গা কিশোর ভট্টাচার্যের বসতভিটে ও ছাপাখানা। ব্যুরো রিপোর্ট, নিউজ নেটওয়ার্ক 7। হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান। ঠিকানা কাছারি রোড, চৌরাস্তা, টেলিফোন ময়দান, কাটোয়া, পূর্ব বর্ধমান। কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর। প্রসিদ্ধ চা ব্যবসায়ী, খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় 80 বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে। ঠিকানা কাটোয়া স্টেশন বাজার, চৌরাস্তা।